আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগত। শুধু দর্শক মণ্ডলী, গত কয়েকদিন আগে আসাদ সরকারের পলায়নের সাথে সাথে সিরিয়াতে চতুর্মুখী সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো নতুন যে সরকারের সাথে এবং বিদ্রোহী নেতাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো সিরিয়ার সংহতি রক্ষা করা নিজেদের ভিতরে, এবং ইসরায়েল সিরিয়ার যে গোলান মালভূমির বিশাল একটা অংশ দখল করে এনেছে, সেটি এখন সিরিয়ানদের প্রধান সমস্যায় দাঁড়াবে ভবিষ্যতে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, কুর্দি, আইএসএস, শিয়া সুন্নি, এগুলো হয়তো তারা আলাপ আলোচনার ভিত্তিতে মীমাংসা করতে পারবে, কিন্তু সিরিয়াতে যে ইসরায়েল ব্যাপক অংশ দখল করে এনেছে, বিশেষ করে গোলান মালভূমি, এই গোলান হাইটস, এই গোলান মালভূমি হলো আরব বিশ্বের একটা গুরুত্বপূর্ণ সামরিক জায়গা। এই গোলান মালভূমি যাদের দখলে থাকবে অঞ্চল, তাদের সামরিক দিক দিয়ে যুদ্ধ করার পক্ষে অনেকটা সহজ হবে। ইসরায়েল সিরিয়ার ভিতরে এই সরকার গঠন নিয়ে, বিশেষ করে আসাদ সরকারের পলায়নের পর এই সরকার গঠন নিয়ে যখন এরা ব্যতিব্যস্ত, সেই সুযোগে সিরিয়াতে সামরিক অভিযান চালিয়ে গোলান মালভূমি সহ অনেক অংশ দখল করে নিয়েছে। এবং এটা বিশেষ লক্ষণীয় বিষয় হলো, সেটা হলো সিরিয়ার একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনী ছিল, তাদের নৌবাহিনী, বিমান বাহিনী ছিল বেশ শক্তিশালী, এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে যে তারা কোনো কাজ করলো না। সরকার হতে পারে পরিবর্তন, আসাদ সরকার চলে গেছে, তাদের কী হয়েছে, কিন্তু তাদের যে সংগঠিত একটি সেনাবাহিনী ছিল, তারা তো বহিঃশত্রু থেকে, তখন তাদের যে প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিল, আসাদের যে প্রধানমন্ত্রী, তার সাথে বিদ্রোহী নেতাদের যে একটা শর্ত হয়েছিল যে আপনি ক্ষমতায় থাকেন যে কদিনে আমরা সরকার গঠন না করতে পারি। কিন্তু সেই মুহূর্তে তার দায়িত্ব ছিল সিরিয়ার সংহতি, সিরিয়ার নিরাপত্তা রক্ষা করা, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, এয়ারফোর্সকে, যে বিশেষ করে ইসরায়েল তাদের যে চিরশত্রু, তারা যাতে তাদের আক্রমণ না করতে পারে, অন্তত সেই দিকে তাদের খেয়াল রাখা উচিত ছিল। এটা বিশেষ করে আরও বিভিন্ন রাজনীতিবিদদের একটা বিশাল চিন্তার বিষয়, যে কেন পুরা সিরিয়ার বাহিনী কোনো একেবারে নিষ্ক্রিয় ছিল, তাদের সমস্ত অস্ত্র থাকার পরেও কেন তারা কোনো কাজ করেনি। এটার অত্যন্ত একটা খারাপ কাজ হয়েছে যে আজকে যে গোলান মালভূমি ইসরায়েল দখল করে এনেছে, ভবিষ্যতে এই গোলান মালভূমি উদ্ধার করতে যেয়ে আজকে এসে দেখলাম মোহাম্মদ আল জোলানি হুঁশিয়ার করছে ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল কাছ থেকে কি সেই 67 সালে যে এলাকা দখল করে নিয়েছিল সেটাই উদ্ধার করতে পারে নাই। এখন নতুন করে আরও অনেক এলাকা দখল করে নিয়েছে, যার ফলে অদূর ভবিষ্যতে ইসরায়েল থেকে এই গোলান মালভূমি উদ্ধার করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাবে। হয়তো নিজেদের ভিতরে সমস্যার সমাধান অনেকটাই কমে আসবে, কিন্তু দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের কবল থেকে সিরিয়া রক্ষা পাবে বলে মনে হচ্ছে না। তারা ইসরায়েলের সাথে অদূর ভবিষ্যতে হয়তো আর একটা সংঘর্ষের ভিতর লিপ্ত হয়ে থাকবে, যেটা সিরিয়ানদের জন্য ভালো হলো না। সিরিয়ার লোকজন দীর্ঘদিন যুদ্ধ করতে করতে তারা আজকে ক্লান্ত, বহুল লোকের জীবন গেছে এই যুদ্ধে, তারপরে আবার ইসরায়েলের সাথে যে যুদ্ধ করতে হয়, তো সিরিয়ানদের আরেকটা কঠিন সময় সামনে অপেক্ষা করছে। সেটা কতদূর কী হয় অদূর ভবিষ্যতেই বলে দেবে। আজকে এই পর্যন্ত।